সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চম তিথিতে বিদ্যা দেবীর বন্দনা করা হয়। এজন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়। সকাল থেকেই পূজা মণ্ডপগুলোতে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। মণ্ডপগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এ সময় ভক্তদের অঞ্জলি প্রদান করতে দেখা যায়। সারা দেশের মতো খুলনায়ও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী। আগামীকাল পঞ্চমী তিথি থাকা পর্যন্ত পূজা অনুষ্ঠান চলবে। নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে ভোর থেকে পূজা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদ্যা দেবীর বন্দনা চলছে। শিক্ষার্থীদের প্রার্থনা ও পদচারণায় মণ্ডপগুলোতে উৎসবে পরিণত হয়। মাদারীপুরে সরস্বতী পূজায় 3 দিনের নানা আয়োজন করেছে পূজা উদযাপন পরিষদ। পৌর শহরের 65টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে শিক্ষার্থী ও পূজারীবৃন্দের পূজা অর্চনা ও অঞ্জলির মাধ্যমে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। নড়াইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে বিদ্যার দেবীর পূজা চলছে। মাগুরায় শ্রদ্ধাঞ্জলি, যজ্ঞ, ভক্তিগীতি ও আরতির মধ্য দিয়ে পূজা শুরু হয়। পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নানা বর্ণিল সাজে সাজানো হয়েছে। সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সরস্বতী পূজার অঞ্জলি পাঠ করেন পুরোহিত শ্যামল কুমার চ্যাটার্জি। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করেন। বরিশালে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বরিশালের ব্রজমোহন কলেজের প্রধান ভবনের মাঠে 23টি মণ্ডপে পর্যায়ক্রমে সরস্বতী পূজা শুরু হয়। এসএটিভি নিউজ ডেস্ক।